দেবো এবার চিংড়ি বাটাটা, যেটা পেস্ট করেছি, পুরো চিংড়ি পেস্টটা দিয়ে দেবো। দিয়ে সুন্দর করে সমস্ত কিছু ভালো করে কষাবো। গ্যাসটা কিন্তু একটু কমিয়ে দেবেন। ও কি গন্ধ ছাড়ছে! আহা হা চিংড়ি, আজকে লতি আর চিংড়ি একটা সুন্দর রেসিপি দেখাবো তোমাদের। তোমরা হয়তো এইভাবে করো কিনা জানি না, কিন্তু আমি এইভাবে আজকে করছি। লতিটাকে সেদ্ধ করে সুন্দর করে সেঁকে নেওয়া হয়েছে। একটা মিক্সিতে চিংড়িগুলো ধুয়ে নিয়েছি, মিক্সিতে চিংড়িগুলো ঢাললাম এবং এতে একটা পেস্ট বানিয়ে নেবো সুন্দর। তারপর চিংড়িটা একটা সুন্দর পেস্ট বানিয়ে নিয়েছি মিক্সিতে। এটা একটা পাত্রে তুলে রাখবো। এবার পেস্টটা বানিয়ে নেবে। ওহো, কড়াইতে সর্ষের তেল দেওয়া হলো। এখন পাতলা পাতলা করে আলু কেটে নিয়েছি, আলুগুলো ভেজে নেবো। আজকে হবে লতি আর চিংড়ি। তোমরা চিংড়ি অনেকে আস্তে আস্তে দাও, আর চিংড়ির তো নানা রকমের চিংড়ি জাত পাওয়া যায়, কিন্তু আমি যে চিংড়িটা আজকে ব্যবহার করছি সেটা হচ্ছে বসিরহাটের যে চাকা চিংড়িগুলো, সাদা বসিরহাটের যে চিংড়িগুলো, ওটা মিক্সিতে পেস্ট করেছি। আলুটা ভাজছি, আলুটা এখন তুলে নেবো। ঠিক এইভাবে একদিন লতি চিংড়ি খেয়ে দেখবে, দুর্দান্ত লাগবে। এক ঘর গ্যারান্টি দিয়ে বলছি। ওহো, দেখো আলুটা সুন্দর ভাজা হয়ে গেছে, আলুগুলো তুলে রাখবো। ওই একই তেলে বড় বড় দুটো পেঁয়াজ, একদম কুচি পেঁয়াজ, এটা দিয়ে দেবো। পেঁয়াজটাকে একটু ভালো করে নরম যখন হবে তখন ততক্ষণ পর্যন্ত একটু ভেজে নেব। দেখো পেঁয়াজ একটু ব্রাউন ব্রাউন হয়েছে। এবার আমি হামুল দিস্তেতে থেতো করা রসুন দিয়ে দিলাম। একটু রসুনটা বেশি দেবে যেহেতু চিংড়ি মাছ। দিয়ে এবার ভালো করে আবার সমস্ত কিছু কষাবো আমি। সুন্দর করে একটু ভাজা ভাজা করে কষাবো। আর অল্প একটু জল দিয়ে দেবো। এবার একটু কাঁচা গন্ধটা চলে গেছে, কষিয়েছি। একটা টমেটো, একটু কাঁচা লঙ্কা চেরা দিয়ে দেবো। লতিতে যেহেতু নুন দিয়ে সেদ্ধ করেছি সেই পরিমাণে নুন দেবো আমি। একটু নুন দিয়ে দেবো। সমস্ত কিছু ভালো করে একটু কষাবো। আবারও একটু জল দেবো। সুন্দর তেল ছেড়ে দিয়েছে, দেখো। দেবো হলুদ, দেবো একটু লঙ্কা বাটা, লাল লঙ্কা বাটা। সমস্ত কিছু আবার সুন্দর করে মশলার সঙ্গে কষাবো। রঙটা দেখো কি সুন্দর রঙ। দেবো এবার চিংড়ি বাটাটা, যেটা পেস্ট করেছি, পুরো চিংড়ি পেস্টটা দিয়ে দেবো। দিয়ে সুন্দর করে সমস্ত কিছু ভালো করে কষাবো। গ্যাসটা কিন্তু একটু কমিয়ে দেবেন। ও কি গন্ধ ছাড়ছে! আহা হা, সুন্দর ভাজা হয়ে গেছে। এবার সেদ্ধ করা লতিগুলো দিয়ে দেবো। দিয়ে সমস্ত কিছু সুন্দর করে খুব আস্তে আস্তে মেশাতে হবে আমাকে। এইভাবে করে খাবেন, যা লাগবে কি বলবো আপনাদের। ওহো, দেখো সুন্দর সব কিছু কষিয়ে নিয়েছি। দেখো তেল ছেড়ে দিয়েছে সাইড দিয়ে। অল্প একটু জল দেবো। ওকে, খুব সাবধানে নাড়বে। এইভাবে লতি চিংড়ি খেয়ে দেখবে। ওয়ে ওয়ে ওয়ে, হা হা হা। যারা জাদু খাও তারা জাদু দেবে, যারা জাদু খাও না তারা জাদু দেবে না। আমরা একটু জাদু দেবো, অল্প একটু জাদু দিয়ে দেবো। দিয়ে বাড়িটা ঢাকা দিয়ে রাখবো 3 মিনিটের মতো। দেখো গ্যাসটা বন্ধ করে দিয়েছি। লতি চিংড়ি হয়ে গেছে। এখন এটাকে নামাবো। লতিও ভাঙেনি, দেখেছো? ও, এইভাবে লতি চিংড়ি করে খাবে, দুর্দান্ত স্বাদের একটা রেসিপি।
যা দিয়ে খাবে তাই দিয়ে ভালো লাগবে। আর বিশেষ করে টক ডাল তো আরও ভালো লাগে, সুন্দর লাগে। তো বন্ধুরা, রেসিপিটি কেমন দেখলে এভাবে করে খাবে। তোমরা হয়তো চিংড়ি আস্তে আস্তে দাও, আমি যেভাবে দেখালাম ওইভাবে একটু চিংড়িটাকে মিক্সিতে পেস্ট করে একদিন খেয়ে দেখো, তারপর আমাকে বলবে। ওহো, তাহলে দাদার রান্না ঠিক আছে। হ্যাঁ, লতি চিংড়ি ভর্তা বা ঝাল, ওকে। ওই 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 হা 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 হা। বন্ধুরা, এইভাবে করে খেয়ে দেখবে। রান্না করতে হবে ধৈর্য, 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 ধৈর্য আর আন্দাজ। আন্দাজ আর ধৈর্য দুটো যদি থাকে, পারফেক্ট রান্না। ওকে। আর আজকে ভিডিওটি ভালো লাগলে প্লিজ ফেসবুকের মাধ্যমে অন্যের কাছে একটু পৌঁছে দিও। প্লিজ প্লিজ প্লিজ। ভালো থাকবে, সুস্থ থাকবে। সকলকে আমার ভালোবাসা ও নমস্কার।